সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান। এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দিন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি। কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন। যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন। তাফাখুরুম বাইনাকুম, কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে। অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয় সামাজিকতা। তৃতীয় জনপ্রিয়তা। চতুর্থ সম্মান। তার উপরে টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকে তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো খুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না।